এই লোকটি খুবই অসাবধান ছিল। শেষ কেক পর্যন্ত পৌঁছে সে বুঝতে পারল যে ক্রিম শেষ হয়ে গেছে, তাই ছোট কেকটি ঠিকভাবে তৈরি হতে পারেনি। যখন সাজানোর সময় এলো তখন ক্রিম ছিল না, তাই সে সেটিকে এমনি টেবিলের উপর রেখে দিল। যখন ক্রেতারা দোকানে এলো তখন তারা বাকি সব কেক পছন্দ করলো এবং কিনে নিল। শুধু সেই ছোট কেকটি কোনায় আঁকা পড়ে রইল এবং চুপচাপ কাঁদতে লাগলো। সে বাকি কেকগুলোর মতো সুখী জীবন চেয়েছিল, তাই নিজের দুঃখ জানানোর জন্য সে একটি টক শোতে চলে গেল। যখন সে ভয়ে ভয়ে নিজের টুপি খুলল আর ওপর থেকে খালি দেখা গেল, তখন সবাই অবাক হয়ে গেল। সে ছিল ক্রিম ছাড়া একটি কেক। নিজের গল্প শোনানোর পর হোস্টের চোখেও জল চলে এলো আর দর্শকরাও আবেগপ্রবণ হয়ে পড়ল। তারপর হোস্ট তাকে সান্ত্বনা দিয়ে বলল যে আজ একজন মাস্টার নিজেই তাকে বদলে দেবেন। তখনই বেকারিটি স্টেজে এলো। সে একটি বাটিতে দুধ এবং ক্রিম পাউডার ঢেলে ভালোভাবে মিশিয়ে নিল। তারপর সে ছোট কেকটির উপর ক্রিম লাগালো এবং ছুরি দিয়ে সুন্দরভাবে আকার দিল। এরপর সে একটি স্ট্রবেরি বাতাসে ছুড়ে দিল আর বিদ্যুতের গতিতে কেটে কেকের ওপর সাজিয়ে দিল। এখন সেই ছোট কেকটি খুব সুন্দর দেখাচ্ছিল। দর্শকরা তার শিল্পকলা দেখে অবাক হয়ে গেল। যখন কেকটির সামনে আয়না আনা হলো তখন সে নিজেকে দেখে বিশ্বাসই করতে পারল না। কিন্তু শোতে আরো 3 জন বিশেষ অতিথিও এসেছিল। সবাই জানতে চাইছিল তারা কারা। যখন তারা স্টেজে এলো তখন কেকটি দেখলো যে তারা তার পুরনো বন্ধু। তারাও নিজেদের টুপি খুলে দেখালো যে তাদেরও উপরে ক্রিম নেই। তারা এমনটা করেছিল যাতে কেকটি নিজেকে একা অনুভব না করে। এটা দেখে ছোট কেকটি খুব আবেগপ্রবণ হয়ে গেল। সে নিজের নিখুঁত চেহারা ছেড়ে দিল আর 4 জন একে অপরকে জড়িয়ে ধরল।